যাব, আজকের আমরা ভদ্রতা রেখে যাব। যে সেবিক ভাই পেলা তুলছে, এ ভাই তোকে যদি জিজ্ঞাসা করি, আমার দিলীপ বাবু বলেছিলেন তো 9 লক্ষ পুলিশ আছে, কম আছে পশ্চিম বাংলায়, তাহলে তোকে পার্মানেন্ট করছে না কেন? তোকে একটা ট্রেনিং দিক, তোকে একটা শিক্ষা দিক, দিয়ে তোকে তো নিয়োগ করতে পারতো, করবে না। কারণ তুই যদি চাঁদা তুলে না দিস দল চলবে না। হয়তো জানেন না, আপনাদের পিছনে সেন্ট্রাল বাহিনী আছে, সেন্ট্রালরা সবসময় আপনাদেরকে ওয়াচ করছে, এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদের নাম কিন্তু আমরা নথিভুক্ত করে রাখছি। আর আমরা যখন এই যে 12 তারিখ চলে যাবে, আমরা কি করব? ঘুম কেড়ে নিয়েছেন সাধারণ মানুষকে, যেমন করে ঘুম কেড়ে নিয়েছেন মেয়েদেরকে, যেমন করে ঘুম কেড়ে নিয়েছেন এই তমলুকবাসীকে, আপনাকে কিন্তু আমরা ঘুমাতে দেব না। আপনার ঘুম কেড়ে নেব। আপনাদের ছবিগুলো সব বাঁধিয়ে রেখেছি আমরা, মাথায় রাখবেন। আজকের প্রথম দিন সবাইকে দাঁড়িয়ে বলছি, আরো একবার অনুরোধ জানিয়ে যাচ্ছি যে আজকের পর থেকে আপনি যদি এক পা গিয়েছেন, আপনি জেনে রাখুন আপনার দাদার পা কিন্তু আমরা কেটে নিয়ে ছাড়বো। তাই সবাইকে অনুরোধ করব, আজকের গণতান্ত্রিক মতে আমরা বিক্ষোভ দেখিয়ে গেলাম। আমরা এই এসপি অবিলম্বে বদলি চাই, বদলি চাই, বদলি চাই। আমরা যেন দেখতে না পাই এই অপরাধ এসপি যেন এখানে না থাকেন, কারণ এনার কোনো যোগ্যতা নেই। এই বোবা, ইনি শুনতে পান না, ইনি এত টাকা গিরে বসে আছেন, এনার মুখের বাক্য চলে গেছে। তাই সমস্ত বন্ধুদেরকে বলবো, আজকে যারা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এসেছেন, আপনাদের কাছেও বলবো, আমরা কিন্তু আইনটা জানি, আমরা ওইসব ভাঁওতাবাজি কথাবার্তা বলি না। তোমাকে চমকাবো, কারণ তুমি হচ্ছে অপদার্থ পুলিশ অফিসার। ওই চাকরিটা তোমার বাবাই দিয়েছে মনে হচ্ছে। তাই লজ্জা থাকলে, আমি মনে করি মানুষ হলে লজ্জা থাকলে আগামী দিনে এই কাজ যেন তারা না করে, এটা অনুরোধ। আজকের পুরুষ মহিলা সবাইকে বলছি, প্রত্যেকের ঘরের মা বোন আছে, প্রত্যেকের ঘরের ভাই বেরাদারি আছে। এই নক্কারজনক, এই লজ্জাজনক, এই ইতিহাসজনক ঘটনা যেন আগামী দিনে না ঘটে। তোমার দাদা হোক আর কাদা হোক, আরে তোমার মুখ্যমন্ত্রী তো 12 তারিখের পরে গঙ্গায় ফেলে দেবো তাকে আমরা। শুধু দুটো কথা বলেছিলাম, আপনি আইনের রক্ষক, আপনার প্রতি আমাদের সম্পূর্ণ বিশ্বাস আছে। বিগত দিনের ইলেকশনের কথা ছেড়ে দিন, গ্রাম পঞ্চায়েতে কি দাসত্বটা করেছেন সেটা আপনারা ভালো করে জানেন। আপনার প্রধান মুখ্যমন্ত্রী নির্বাচনে, অর্থাৎ বিধানসভা নির্বাচনে কি দাসত্বটা করেছেন সেটা আমরা সবাই দেখেছি। এটা হচ্ছে দেশের স্বার্থে। ভারত মা কাঁদছে, তাই ভারত মায়ের স্বার্থে আপনি অন্তত নিউট্রাল একটা ভোট করতে দিন। আরে আপনি তো এসপি, আপনি তো এসপি, আপনি তো বসে আছেন ঠান্ডা ঘরে, আর আপনার ভৃত্যগুলো বসে আছে দেখুন রাত্রেবেলা কি করছে। আবার এই শ্রমিক ভৃত্যরা এখন আবার বাটি পেতে বলে বাবু ভিক্ষা দাও, বাবু ভিক্ষা দাও, বাবু ভিক্ষা দাও। লজ্জা হওয়া উচিত, আরে লজ্জা হওয়া উচিত আপনাদের। আপনারা অনেক তামাশা দেখিয়েছেন। এমন আগুন জ্বালবো এখানে যে আগুনে আপনার অধিকারী পরিবারের ক্ষমতা নেই যে সে রক্ষা করতে পারে। প্রথম দিন থেকে আমি একটা কথা বলে এসেছি, যেখানে যত দাদার ভাইয়েরা আছেন, আপনারা আমার একটা কথা ভালো করে কান খুলে শুনে রাখুন। আমি জানি আপনাদের কাছে আমার প্রত্যেকটা কথা পৌঁছচ্ছে। আপনাদের কিছু গুপ্তচর আমাদের কাছে আছে, আর আপনাদের কিছু গুপ্তচর আমার কাছে আছে। তাদেরকে জানিয়েছি, যারা দাদার ভাইয়েরা সিন্ডিকেটবাজ, তোলাবাজ, যারা দিদির ভাইয়েরা এবং এই পুলিশরা, সবাইকে আমি অনুরোধ জানিয়েছি যে দয়া করুন, ভারত না কাঁদছে, আপনারা দয়া করে কোনো পক্ষপাতিত্ব না করে আপনারা অন্তত এই ভোটটা মানুষের গণতান্ত্রিক মতে দিতে দিন। পরিবারতন্ত্রের দাসত্ব করবেন না, প্রত্যেকজনকে জানিয়েছি, আমি হাত জোড় করে জানিয়েছি। কারণ ভারতীয় জনতা পার্টির একটা আদর্শ আছে,
আর আমার নিজের একটা আদর্শ আছে, আপনারা ভালো মতো দেখতে পাচ্ছেন। আমি প্রত্যেকটা ধর্মকে শ্রদ্ধা করি। আমি হিন্দুর ছেলে, আমার তিলক আছে। আমি মুসলমান ভাইকে আশা করব তার মাথায় টুপি থাক। আমি খ্রিস্টান ভাইয়ের কাছে আশা করব তার বেশ থাক। এগুলো নিয়ে আমি প্রত্যেককে জানিয়েছি। তবে আপনি এই অনুরোধ যদি না শোনেন, আমি হাত জোড় করে অনুরোধ করছি, আপনি অনুরোধ যদি না শোনেন, এরপরে যদি আপনি এক পা বাড়িয়েছেন, তাহলে আপনি শুনে রাখুন, আপনি এক পা বাড়ালে আপনার দাদার পাটা আমি কেটে নেব। আরো বলে দিই, শুনে রাখুন, আপনি যদি তমলুকের হিরো হন, আপনি জেনে রাখুন কোলাঘাটের জিরো আপনি একটা। আর আপনার দাদা যদি পশ্চিম বাংলার হিরো হয়, আপনার দাদাকে জিজ্ঞেস করবেন, আমি ইন্টারন্যাশনাল হিরো, আমি ইন্টারন্যাশনাল হিরো। আপনার দাদাকে বলে দেবেন 17টা রাজ্যে আমার কিন্তু 10 কোটি ভোট ব্যাংক আছে। আমি সেখান থেকে উঠে এসেছি, চুরি পরে আসিনি আপনাদের কাছে। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।